আকাশটা ছুঁতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে অজানার তারা জানে মিথ্যার দল চারে আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ বড় বাড়ি ছোট বউ। ঈশানা এই অফিস ছেড়ে চলে যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করতে চাইবে, কিন্তু তুমি কোনো মতেই দেখা করবে না। এই অফিসে এই জাতীয় ঘটনা তোমার দ্বারা যেন আর না সংঘটিত হয়। আমার তো মনে হচ্ছে সব কিছুতেই তোমার হার মানতে হবে। এভাবে ফোন না ধরে তুমি কতক্ষণ থাকবে? আমি জানি, কিন্তু এখন আমার কিছু করার নেই। আমি আমার ডেস্কে যাচ্ছি, আপনার ক্ষমতা থাকলে আপনি আমাকে টার্মিনেশন লেটার পাঠান। কোথায় গেল আসিফ? তার মানে আসিফ কি জানে আমাকে টার্মিনেট করা হয়েছে? হ্যালো 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 আসিফ, তুমি কোথায়? আমি একটু বাইরে আছি, বলো। আসিফ আসিফ আমাকে অফিস থেকে টার্মিনেট করা হয়েছে। আমি এতদিন যাবত যে ভয়টা পেয়েছিলাম সেটাই আজ হলো। প্লিজ আসিফ, তুমি কিছু একটা করো। আমি কি করবো ঈশানা? মামুনির কথার উপর তো আমি কিছু বলতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে যাও, আর আমার কাছ থেকে বিভিন্ন সময় যে টাকাগুলো নিয়েছিল সেগুলো আর ফেরত দিতে হবে। আসিফ, তুমি কি বলছো? আমার চাকরি না থাকলে আমার সংসার চলবে না, তুমি জানো তো। আচ্ছা শোনো, আমি গাড়ি চালাচ্ছি, তোমার সাথে আমি এখন আর কথা বলতে পারছি না। বাই। আসিফ আসিফ আমার কথা। আসিফ থাকতে তোমার চাকরি চলে যাবে, ভাবো কিভাবে? তারপরও ম্যাডাম যদি বুঝতে পারে আপনার সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে, তাহলে কি অবস্থা হবে একবারও ভেবে দেখেছেন? এত চিন্তার কিছু নেই ঈশানা। আসিফ বেঁচে থাকতে তোমার কোনো সমস্যাই হবে না। আমি মামুনিকে ম্যানেজ করব। তারপরও আপনার একটু সাবধান হওয়া উচিত। এই অফিসে আমি রেগুলার বসতাম না, তাই তোমাকে ফোন করে বাইরে দেখা করতাম, কিন্তু এখন তোমাকে একটু কাছে না পেলে একদম ভালো লাগে না ঈশানা। তুমি আমাকে ঝামেলায় ফেলে দেবে?
বলো কি ঝামেলা ফেলবে বলো। যখন ফেলবো তখন বুঝতে পারবে। আমাকে বিয়ে করবে? বলো আমাকে বিয়ে করবে? বলো আমাকে বিয়ে করতে চাও? উফ, ছেড়ে দাও, লাগছে তো। না ছাড়বো না, আগে বলো বিয়ে করতে চাও কিনা। ছাড়ো। বললাম তো, যখন কাটটা তখন দেখা যাবে। I don't care. Really? শোনো, তোমাকে তো বলাই হয়নি, আজ তোমার রুম থেকে বের হওয়ার সময় ম্যাডাম কিন্তু আমাকে দেখে ফেলেছে। কি? মামুনি দেখে ফেলেছে? কেন, টেনশনে পড়ে গেলে? না, টেনশন কিসের? আর টেনশন করলে জীবনটাকে উপভোগ করব কিভাবে? তারপরও টেনশন হচ্ছে না? শোনো, ম্যাডাম যদি তোমার আমার সম্পর্কের বিষয়টা জেনে যায়, আমি ঝামেলায় পড়ব, তুমিও কিন্তু ঝামেলায় পড়বে। কোনো ঝামেলা নেই, আর এগুলো বলে আমার মুডটা এখন নষ্ট করে দিও না। পার্থ সাহেব কখন আসবেন বলেছেন? বিকাল 4টায় প্রোগ্রাম করেছি পার্থ সাহেবের সাথে। 4টায়? ও, আমার সাথে হয়তো তাহলে দেখা হবে না, কারণ আমি একটা জরুরি কাজে বেরিয়ে যাব। এহসান কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? না ম্যাডাম, আপনার রুম থেকে বেরিয়ে আমি বেশ কয়েকবার ট্রাই করেছিলাম, খুব সম্ভবত ওনার মোবাইল ফোনটা বন্ধ। আচ্ছা ঠিক আছে, আপনারা সইটা করে ফেলুন। আর ঈশানা অফিস থেকে চলে গেলে আসিফকে ফোন করে বলবেন ও যেন ফেরত আসে অফিসে, আমি ওকে সঙ্গে নিয়ে বের হব। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। হ্যালো পার্থ সাহেব, বলুন। ম্যাডাম, ম্যানেজার সাহেব 4টায় কন্ট্যাক্ট সইয়ের জন্য ডেকেছে। হ্যাঁ আমি জানি, ম্যানেজার সাহেব আমার সামনেই বসে আছেন। কাজটা ভালো করে করুন যেন আরও কাজ আপনাদের দিতে পারি আমরা। জি ম্যাডাম, অবশ্যই ভালোভাবে করব। মুখে বললেই হবে না পার্থ সাহেব, কাজ করে দেখাতে হবে। অনেক বড় কাজ কিন্তু এটা। সে কারণেই আমি বলছিলাম কি, আপনারা কিছু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ দিন, তাহলে কাজটা ভালো মতন হবে। জি ম্যাডাম। ঠিক আছে তাহলে পার্থ সাহেব, আপনি সই করতে চলে আসুন 4টার সময়। না না ম্যাডাম, আপনার সঙ্গে আমার অন্য একটা কথা আছে। কি কথা? মানে ম্যাডাম, হাশেম সাহেবকে 25 লাখ টাকা দিতে চেয়েছি, উনি নিতে চাচ্ছে না। কিন্তু ম্যাডাম, ওনাকে তো টাকাটা দিতেই হবে, তা না হলে অন্য কোনো ঝামেলা যদি হয়ে যায়
হ্যাঁ, ওটা তো দিতেই হবে। আর আর একটু খেয়াল রাখবেন যেন হাসিম সাহেব আবার অন্যরকম কিছু করে না বসেন। জি ম্যাডাম। ম্যাডাম, টাকাটা আজ দেবেন নাকি? আজ না না, ওটা আমি আপনার অফিসে পাঠিয়ে দেবো, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। জি ম্যাডাম, বিকেলে তাহলে দেখা হচ্ছে। ইনশাল্লাহ। খোদা হাফেজ। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে উঠি। ম্যাডাম আসি। ঈশানা, আপনি এখানেও এসেছেন ম্যাডামকে ডিস্টার্ব করতে? আপনাকে না বলেছি অ্যাকাউন্টস থেকে টাকা নিয়ে চলে যান? ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি এমন ভুল আর কখনো করবো না। ম্যানেজার সাহেব, ওকে বলুন তো আমি ওর সাথে কথা বলতে চাই না। আপনি ওর সাথে কথা বলবেন। ঈশানা, তুমি ম্যানেজার সাহেবের সাথে যাও, ওনার সাথে কথা বলো। ঈশানা, ম্যাডাম, ম্যাডাম প্লিজ। ঈশানা আসেন। ম্যাডাম আসেন। যাও। আসেন। ম্যাডাম আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম। আসেন ঈশানা। ম্যাডাম প্লিজ ম্যাডাম। আসেন। স্যার, স্যার ম্যাডামকে একটু বুঝান স্যার। আপনি আপনার কাছে আমাকে একটু আশ্রয় দিন আম্মা। আম্মা? কি তুমি আমাকে আম্মা বলছো কেন? আসলে এহসানের সাথে আমার বিয়ে হয়ে গেছে 1.5 বছর আগে। আমি আপনার ছোট ছেলের বউ। তুমি এহসানের বউ? এহসান তোমাকে বিয়ে করেছে? বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। আমি তোমার কথা বিশ্বাস কিংবা অবিশ্বাস কোনোটাই করছি না। তুমি একটু বসো, আমি আসছি। আপনার কথা কেন যেন আমার কাছে গোলমেলে মনে হচ্ছে। যাই হোক, চাচা আসুক, তারপর সবকিছু বোঝা যাবে। এক্সকিউজ মি, চাচা ফিরলে মানে? ভাবি, ওনাকে দেখেই মনে হচ্ছে উনি একদম মিথ্যে কথা বলছেন। চাচা আসা পর্যন্ত ওনাকে এই বাড়িতে রাখার তো প্রশ্নই ওঠে না, ইম্পসিবল। আপনার ভাই ভাবি জানার পরে এহসান চাচা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়?
তাহলে তো আপনার কপালে দুঃখ আছে। এবারে ছেলের সাথে তো আমার বিয়ে হয়েছে। আমাকে আপনি এ বাড়িতে থাকবার ব্যবস্থা করে দিন আপা। আচ্ছা, তুমি তাহলে বলতে চাইছো যে যেহেতু তুমি এই বাড়ির একজনের স্ত্রী, তাই তোমার একটা অধিকার আছে এই বাড়িতে থাকার, এই তো? শোনো তিন্নি, তুমি যদি এই বাড়িতে থাকবার অধিকার চাও তাহলে কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে সত্যি তুমি এহসানের স্ত্রী। আমার স্বামীর বাড়ি থেকে আমার যাওয়া ঠিক হবে না। তুমি কিন্তু এখনো প্রমাণ করতে পারোনি যে তুমি এহসানের বউ। প্রমাণ করতে পারলে তো তোমার কথা আমরা বিবেচনা করতামই। আর এহসানও তো এখন পর্যন্ত তোমাকে তার স্ত্রী হিসেবে উপস্থাপন করেনি আমাদের কাছে। তাই তোমার কথা বিশ্বাস করা তো আমার পক্ষে কঠিন। এখানে দাঁড়িয়ে কি ভাবছেন? এই বাড়িতে কি করে পার্মানেন্টলি বউ হিসেবে থাকা যায় সেটা? আমার স্বামী আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকব। সেটা এরকম আলিশান পাকা বাড়ি হোক আর বস্তির বাড়ি। রিয়েলি? বস্তির ছেলে জানলে নিশ্চয়ই আপনি এহসান সাহেবকে বিয়ে করতেন না। বড়লোকের ছেলে জেনেই আপনি এহসান সাহেবের মতো একজন আপনার থেকে বয়সে এত বড় একজন মানুষকে বিয়ে করেছেন, রাইট? আমার মনে হয় তোমাকে তুমি করে বলা উচিত। এহসানকে আমি বিয়ে করেছি পছন্দ। সেটা বড়লোক না দরিদ্র তাতে কিছু এসে যায় না। ওকে, ফাইন ফাইন। আচ্ছা বলুন তো, এহসান চাচার কোন দিকটা আপনার খুব বেশি পছন্দের? আমাকে কেউ এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না। আমি এহসানের সাথে দেখা না করে এ বাড়ি থেকে কোনোভাবেই যাব না। এহসানকে হয়তো এ বাড়ির কেউই আমার আসার খবর জানিয়েছে। এমনও হতে পারে এ বাড়ির কেউই এহসানকে বাড়িতে ফিরতে নিষেধ করেছে, যাতে ও না ফেরাতে আমি চলে যাই।